আজকে আমরা ক্লজ সম্পর্কে জানব। তার আগে এই দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করি। দেখো প্রথম সেন্টেন্সটা কি লেখা আছে, দেখো আই লস্ট আ ব্লু পেন। দ্বিতীয় সেন্টেন্সটা আই লস্ট আ পেন হুইচ ইজ ব্লু ইন কালার। অর্থাৎ দুটো সেন্টেন্সটার মানে একই, কিন্তু তফাৎ কোথায় হলো, এখানে বলছি দেখো এ ব্লু পেন, এখানেই বলা হচ্ছে পেন হুইচ ইজ ব্লু ইন কালার। একটু ভেঙে বলা হচ্ছে, তাই তো, একটু ভেঙে বলা হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কতকগুলো ওয়ার্ড, হ্যাঁ, আর এইখানেও কতকগুলো ওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই ব্লু পেন, আর এখানে দেখে দেখো হুইচ ইজ ব্লু ইন কালার, মানে পেন হুইচ ইজ ব্লু ইন কালার, তা দুটো একই অর্থ বোঝালেও এখানে দেখো এই ওয়ার্ডগুলোর মধ্যে একটা ফাইনাইট ভার্ব ঢুকে আছে। ইজ দ্য ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে তোমাদের আগে বলেছিলাম, কিন্তু এখানে দেখো এ ব্লু পেন, হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম কোনো ফাইনাইট ভার্ব নেই। উপরে দেখো এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো রকম কোনো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু এখানে ধরো পেন হুইচ ইজ ব্লু ইন কালার, এখানে কিন্তু ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে কিভাবে ক্লজকে চিনবে, ক্লজ কাকে বলে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। ক্লজ হলো কতকগুলো ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। কতকগুলো ওয়ার্ডের সমষ্টি যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি দেখো কতকগুলো ওয়ার্ডের সমষ্টি কিন্তু তার মধ্যে ফাইনাইট ভার্ব নেই, যেমন এই প্রথম সেন্টেন্সটা কতকগুলো ওয়ার্ডের সমষ্টি কিন্তু ফাইনাইট ভার্ব নেই, তো এটাকে আমরা কি বলবো, ফ্রেজ। ঠিক আছে, বোঝা গেল, মনে থাকবে এবার। তাহলে ক্লজের ডেফিনেশনটা দেখো কি বলছে, এ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন আ ফাইনাইট ভার্ব এক্সপ্রেসড, মানে সেটা প্রকাশিত থাকতে পারে, অর আন্ডারস্টুড, বুঝে নিতে পারো, হ্যাঁ, অর্থাৎ সেটা অনেক সময় উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে, হ্যাঁ। তাহলে বোঝা গেল, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো ক্লজের ভাগগুলো আমি বলি, হ্যাঁ। ক্লজের ভাগ দেখো, ক্লজকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে আর একটা নাম আছে, কি নাম, মেন ক্লজ। একে অনেকে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তোমাদের যেমন বাড়িতে দেখবে অনেকের দুটো নাম, কারো তিনটে নাম থাকে, তো প্রিন্সিপাল ক্লজেরও তেমনি নাম আছে অনেকগুলো, ঠিক আছে, বোঝা গেল, হ্যাঁ। তাহলে এবার কোঅর্ডিনেট ক্লজটা সম্পর্কে আমি পরে বলছি। এবার প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ তোমরা কীভাবে চিনবে, হাউ টু আইডেন্টিফাই প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা তোমরা ভালো করে দেখো, আই নো দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো। তোমরাই বলো এই সেন্টেন্সটার মধ্যে কোন পার্টটা প্রধান, কোন পার্টটা ভাইটাল মনে হচ্ছে, আই নো দ্য বয় এই পার্টটা, না এই বয়টা সম্পর্কে বলছে এই পার্টটা। দেখো আই নো দ্য বয় এটাই প্রধান, তাই তো। কারণ যদি হু ব্রোক দ্য উইন্ডো আমি শুধু বলি তাহলে কিন্তু কমপ্লিট মানেটা প্রকাশ হচ্ছে না, হ্যাঁ। কিন্তু যখনই আমি এই সামনের অংশটা জুড়ে দিচ্ছি তখন দেখো কমপ্লিট মানেটা প্রকাশ হচ্ছে, আই নো দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো। তাহলে এই সেন্টেন্সের এই পার্টটা হলো প্রধান, তাই তো, এই পার্টটা হলো প্রধান। তাই সেন্টেন্সের যে পার্টটা প্রধান, যেটা মেন পার্ট, সেটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল ক্লজ। তোমাদের বাড়িতে কারু বাবা প্রধান, কারু ক্ষেত্রে দাদু, কারু ক্ষেত্রে মা, তাই তো, বাড়ি কর্তা বলে যাকে বলে, হ্যাঁ, হ্যাঁ, বা কর্ত্রী যাকে বলে, তেমনি এই সেন্টেন্সের এই পার্টটা হচ্ছে প্রধান। তাই এই পার্টটাকে আমরা কি বলবো, প্রিন্সিপাল ক্লজ অথবা মেন ক্লজ, অথবা একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, কারণ এটা স্বাধীনভাবে বসতে পারে, কারুর হেল্প লাগে না, ঠিক আছে। জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো ট্রেনের সঙ্গে তুলনায় যদি আমরা করি,
দেখো ট্রেনের ইঞ্জিনটাকে তুমি প্রিন্সিপাল ক্লজের সঙ্গে তুলনা করতে পারো। হ্যাঁ, ইউ ক্যান কম্পেয়ার দ্য ট্রেনের ইঞ্জিনকে কার সঙ্গে করতে পারো, প্রিন্সিপাল ক্লজ। আর ট্রেনের যে কামরাগুলো এগুলোকে তুমি কার সঙ্গে তুলনা করবে, সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ট্রেনের কামরাগুলো ইঞ্জিনটার উপর ডিপেন্ডেন্ট, তাই তো? হ্যাঁ, কিন্তু ইঞ্জিনটা ইন্ডিপেন্ডেন্ট। তোমরা মাঝে মাঝে স্টেশনে দাঁড়িয়ে দেখবে ইঞ্জিনটা চলে যাচ্ছে, কোনো কামরা নেই, অনেক সময় যায় দেখবি লাইনে কিছু প্রবলেম হলে, হ্যাঁ দেখবি ইঞ্জিনটা নিয়ে যাচ্ছে, বা কোনো ট্রেন খারাপ হয়ে গেছে ইঞ্জিন জুড়তে হবে, তখন শুধু ইঞ্জিনটাই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বগিগুলো বা কামরাগুলো কিন্তু নিজে নিজে যেতে পারে না। অর্থাৎ এরা ডিপেন্ড করে ইঞ্জিনের উপর। অর্থাৎ ট্রেনের যে কামরাগুলোকে সাবঅর্ডিনেট ক্লজ মনে করতে পারো, আর ইঞ্জিনটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ধারণাটা ক্লিয়ার হলো তো, কনসেপ্টটা? একটা সেন্টেন্সের যে পার্টটা প্রধান সেই পার্টটাকে বলো প্রিন্সিপাল ক্লজ। দেখো ক্লজের ক্যারেক্টারগুলো আছে কিনা একটু দেখে নাও। ক্লজ কি বলেছিলাম, ক্লজের মধ্যে কি থাকবে, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। দেখো তো প্রিন্সিপাল ক্লজে ফাইনাইট ভার্ব আছে কি না, দেখো নো, এখানে নোটা ফাইনাইট ভার্ব। দেখো সাবঅর্ডিনেট ক্লজে দেখো এই ব্রোকটা হলো ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তাহলে তোমরা চিনতে পারছো, তাহলে এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এবার আমরা কোঅর্ডিনেট ক্লজটা সম্পর্কে বুঝবো। হ্যাঁ, দেখো কোঅর্ডিনেট ক্লজ বোঝার আগে আমরা সেন্টেন্সটা ভালো করে দেখি। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে আমরা যদি বলি ধরো হি ইজ পুয়ার শুধু বলি, কোনো প্রবলেম নেই। অথবা যদি হি ইজ অনেস্ট বলি তাহলে কোনো প্রবলেম নেই। অর্থাৎ এই সেন্টেন্সটার দুটো পার্ট স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ধরনের ক্লজকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট। হ্যাঁ, আইদার অর, নাইদার নর, অনেকে ইদার অর বা নিদার নর বলে, নট অনলি, বাট অলসো। হ্যাঁ, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি, ধরো তোমরা দু বন্ধু একই ক্লাসে পড়ো, হয় ক্লাস 10ই পড়ো ধরো। এবার তোমরা হয়তো বাজার বেরোলে, দেখবে যদি মাঝপথে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যায়, তোমরা কিন্তু বাড়ি ফিরে আসতে পারবে, তাই তো? তাহলে দু বন্ধু দেখো হাত ধরে যাচ্ছ, হ্যাঁ, তাহলে তোমাদের আমি কোঅর্ডিনেটিং ক্লজের সঙ্গে তুলনা করতে পারি, কারণ তোমাদের মধ্যে ঝগড়া হলেও তোমরা একা একা বাড়ি ফিরে আসতে পারবে। ঠিক আছে, তোমরা দুজনেই স্বাধীন। কিন্তু তুমি যদি তোমার বোন বা ভাইকে নিয়ে যাও, তাহলে যদি তো তার সঙ্গে ঝগড়া হয়, তাহলে কিন্তু তোমার বোন বা ভাই একা একা আসতে পারবে না। সেক্ষেত্রে তুমি কিসের ভূমিকা নিচ্ছ, তুমি হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভূমিকা নিচ্ছ, তোমার ভাই বা বোন সাবঅর্ডিনেট ক্লজের ভূমিকা নিচ্ছে। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে তোমরা কি কি জানলে, ক্লজ কাকে বলে? হ্যাঁ, ক্লজ কি, ক্লজ হলো এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব, তাই তো? এবং ক্লজের ডিভিশনটা জানলে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কি, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজকে, তোমাদের প্রিন্সিপাল ক্লজের কথা মনে পড়লে কি সঙ্গে সঙ্গেই ট্রেনের এই ইঞ্জিনটার কথা মনে পড়ে যাবে। সাবঅর্ডিনেট ক্লজ বললে ট্রেনের কামরাগুলোর কথা মনে পড়ে যাবে। ঠিক আছে, আবার কোঅর্ডিনেট ক্লজ বললে আমার এই কনসেপ্টটা মনে করবে, তোমরা দু বন্ধু হয়তো ক্লাস 10-এ পড়ো, হ্যাঁ, তোমরা কোথাও যাচ্ছ, মাঝপথে ঝগড়া হলো, কিন্তু তোমরা বাড়ি ফিরে আসতে পারবে, এই কনসেপ্টটা মনে রাখবে। হ্যাঁ, আর আর এই কনসেপ্টটা তো বলেই দিলাম তোমাদের। হ্যাঁ, ভাই বা বোনের সঙ্গে গেলে তখন কিন্তু এটা হবে না, তখন তুমি প্রিন্সিপাল ক্লজ, তোমার ভাই বা বোন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আজকে এই অবধি থাক, এরপরে আমি সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগগুলো আছে সে সম্পর্কে বুঝিয়ে দেব।